ভোট যুদ্ধে মাঠে ময়দানে অবতীর্ণ বিভিন্ন রাজনৈতিক দল। এরই মধ্যে দেখা গেল দেওয়াল লিখনে নেমে পড়েছে ফরাক্কা বেনিয়াগ্রাম অঞ্চলের তৃণমূল দলের নেতা ও কর্মীরা। দেখা গেল এবং তাদের সঙ্গে কথা বলে জানা গেল তারা জয়ের ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী এবং লড়াইয়ের ময়দানে 1 ইঞ্চি কাউকে জমি ছাড়তেও প্রস্তুত নয়। মালদা দক্ষিণ লোকসভার মধ্যে পড়ছে ফরাক্কা বিধানসভা ও শামশেরগঞ্জ বিধানসভা। তথ্যভিজ্ঞ মহলের অভিমত, এবার এখানে ত্রিমুখী লড়াই হবে। আর এই ত্রিমুখী লড়াইয়ে তৃণমূল দল অত্যন্ত আশাবাদী এবং তারা ভোটযুদ্ধের ময়দানে একেবারে কোমর কষে নেমে পড়েছে। আমাদের ক্যামেরার সামনে যা ধরা পড়ল আমরা আপনাদেরকে সেটাই তুলে দেখাচ্ছি। দেওয়ালে দেওয়ালে বড় করে লিখছেন বড় বড় হরপে প্রার্থীর নাম। এই বিষয়ে তৃণমূল কর্মীদের সাথে কথা বলে জানা গেল যে ওনারা জয়ের ব্যাপারে আশাবাদী। বেনিয়াগ্রাম অঞ্চলের বিশিষ্ট নেতৃত্ব বাবলু ঘোষ জানালেন দেখতে থাকুন ভাবধারা চ্যানেলে। আপনাদের সাথে, আপনাদের পাশে, আপনাদের ভাবধারায় রয়েছি আমি সুভাষ। এই যে আপনারা ওয়ালিং করছেন, কেন করছেন, শুরু করেছেন? আজকে আমরা ওয়ালিং করছি লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা ফারাক্কার বিভিন্ন জায়গাতে ওয়ালিং শুরু হয়ে গেছে আর কি। আমরাও বেনিয়াগ্রাম অঞ্চলের বিন্দুগ্রামে আমরা ওয়ালিং শুরু করেছি। আপনারা কি মনে হচ্ছে যে একজন অপরিচিত প্রার্থী, সেই প্রার্থীকে আপনারা জিতিয়ে আনতে পারবেন? কেননা প্রার্থী আমাদের কাছে বড় ব্যাপার নেই, আমাদের হচ্ছে প্রতীক। আমরা ঘাস ফুল চিহ্নে ভোট আমাদের আছে, আমাদের দলনেত্রী আছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের নেত্রীর দিকে দেখেই মানুষ ভোট দিবে। আমাদের যে সরকারের উন্নয়নের দিকে দেখেই মানুষ ভোট দিবে। আর প্রার্থী বড় ব্যাপার নাই। আর যে প্রার্থী আছে আমাদের দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে, তাতে আমাদের যারা বিজেপি কংগ্রেস তাদের চাইতে খুব ভালো প্রার্থী আমাদের টিএমসি থেকে দেওয়া হয়েছে। কতটা জেতার ব্যাপারে কতটা আশাবাদী আপনারা? জিতবে আমাদের প্রার্থী, নিশ্চিতভাবে জিতবে। কারণ আমাদের 7টা বিধানসভার মধ্যে 6টা বিধায়ক আমাদের তৃণমূল দলের আছে এবং পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সব আমাদেরই আছে। আর এখন তো বিজেপি আর কংগ্রেস সিপিএমকে দূরবীন দিয়ে দেখলেও খুঁজে পাওয়া যায় না। প্রত্যেকটা বুথে তো কর্মী লাগবে। কর্মী কোথায় ওদের? ওরা কীভাবে জিতবে? জিতার জন্য ওদের কোনো জায়গাই নেই। আমরা জিতার ব্যাপারে 100% আশাবাদী। কিন্তু মানুষজন বলছে যে এই ভোটটা এবার কেন্দ্র সরকার নির্বাচনের ভোট, সেখানে আপনারা কতটুকু প্রভাব ফেলতে পারবেন? কেন্দ্র সরকার নির্বাচনের ভোট হলো, পশ্চিমবাংলাতে আমাদের এখানে তৃণমূল ছাড়া কিছু নেই। কারণ পশ্চিমবাংলাতে তৃণমূলেরই ভোট হবে। পশ্চিমবাংলাতে কেন্দ্র আর দেখে ভোট হয় না, আমাদের এখানে দিদিকে দেখেই ভোট হয়। এখনও পর্যন্ত প্রার্থী ফরাক্কা এবং শামশেরগঞ্জে প্রচারে নামলো না, অথচ মালদা দক্ষিণে প্রতিদিনই প্রচার চলছে। এদিকে কবে আসবে প্রচারে? প্রার্থী এসছিল, একদিন মিটিং করে গেছে আর কি। আবার আগামী 27 তারিখে একটা মিছিল করে একটা সভা হবে, প্রার্থী আসবে। কোথায় সভা হবে? বেওয়া ওয়ানের সভা আছে। প্রার্থী নিজে থাকছেন? প্রার্থী নিজে থাকবে। প্রার্থীর সঙ্গে আর কারা থাকছেন? প্রার্থী থাকবে আমাদের বিধায়ক থাকবে, আমাদের রাজ্য সভাপতি আপনার মইনুল হক সাহেব থাকবে, ব্লক সভাপতি থাকবে, আরও দলের যারা নেতা কর্মী সব সবাই থাকবে। এখনো পর্যন্ত আপনাদের ওয়াল লেখনের কাজ কতটা সম্পূর্ণ করতে পেরেছেন? প্রায় আমাদের 60% কাজ দেওয়াল লেখন হয়ে গেছে আর কি। এখনও শুরু আছে, চলছে। 2-4 দিনে 25 তারিখের মধ্যে আমাদের দেওয়াল লেখন শেষ হয়ে যাবে টোটাল পার্কটাই। আজকে কোথায় করছেন? আজকে আমরা বিন্দুগ্রামে করছি।